মনসুন তো অলরেডি কভার করেই গেছে এবং মনসুনের আবহাওয়া আপনারা দেখতেও পাচ্ছেন, সব সময় ক্লাউডি স্কাই ইত্যাদি এবং মাঝে মাঝে বিভিন্ন এক পশলা করে বৃষ্টি হচ্ছে। এটা টিপিক্যাল মনসুনের হাওয়া আমরা পেয়ে গেছি। আর গতকালে যে লো প্রেশার এরিয়াটা ছিল না, একটা নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল, তারপরে আপনার অ্যাডজয়নিং আপনার নর্থ ওয়েস্ট উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল কোস্ট, ওটা আপনার লেস মার্কড হয়ে গেছে। ওটা আজকে আর নেই, ওটা দুদিনই থাকলো। তবে আজকে একটা আপনার সাইসার আছে লো লেভেলে, যদিও ওই সাইসারটা আমাদের রিজিয়নে হয়তো অতটা বেশি এফেক্ট করবে না, ওটা ইস্ট ঝাড়খণ্ডে আছে। তো যেহেতু ওটা ইস্ট ঝাড়খণ্ডে, সেই জন্য আমরা হয়তো পশ্চিমের যে জেলাগুলো আছে সেগুলোতেও একটু বৃষ্টি পেতে পারি। আর এই হচ্ছে মোটামুটি সিনপটিক ফিচার। আর ডেলি ফোরকাস্ট হচ্ছে এইরকম, যেমন আজকে পশ্চিমবঙ্গের সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, আমরা ফোরকাস্ট দিয়েছি। কালকে উত্তরবঙ্গের সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেনফলের ফোরকাস্ট আছে, এই সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা। 2 তারিখে আপনার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এগুলোতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তারপরে আপনার 3, 4, 5 জুলাইতে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে। দিনাজপুর, মালদাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 6 তারিখে এগেন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে এবং বাকি সব জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা মোটামুটি দেখতেই পাচ্ছি যে নর্থ বেঙ্গলের যে উত্তরের যে 5টা জেলাতে কিন্তু এবং ভারী থেকে অতি ভারী বর্ষণের আপনার অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে আপনার কালিম্পং এবং কোচবিহারে আজকে। আর ভারী বর্ষণের ইয়েলো সতর্কবার্তা দেওয়া হয়েছে দিনাজপুর এবং মালদাতে। আর ভারী বর্ষণের ইয়েলো সতর্কবার্তা দক্ষিণবঙ্গেও বেশ কয়েকটা জেলাতে দেওয়া হয়েছে আজকে। সেগুলো হলো মুর্শিদাবাদ, বীরভূম, 2টি বর্ধমান, 2টি 24 পরগনা এবং বাঁকুড়ায়। এবং থান্ডারস্টর্ম অ্যান্ড লাইটনিংয়ের তো সতর্কবার্তা সব ডিস্ট্রিক্টেই দেওয়া হয়েছে সাউথ বেঙ্গলে। তার সাথে সাথে উত্তরবঙ্গের 2টি দিনাজপুর এবং মালদাতেও আজকে দেওয়া হয়েছে। 1 তারিখ আগামীকাল আপনার এগেন আপনার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বর্ষণের অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, আর বাকি কোনো জেলায় সতর্কবার্তা নেই। 2 তারিখে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আপনার ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, ঠিক আছে। আর 3 তারিখে ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে আপনার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এবং ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং দক্ষিণবঙ্গের নদিয়া এবং 2টি 24 পরগনা ডিস্ট্রিক্টে 3 তারিখে। আর 4 তারিখে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারই খালি ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, আর কোনো জেলায় সতর্কবার্তা দেওয়া নেই। তো দ্যাটস অল অ্যাবাউট ওয়েদার। আপনাদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলে করতে পারেন। একটাই প্রশ্ন, যে এই বর্ষা আমাদের দক্ষিণবঙ্গে পুরোপুরি বর্ষা প্রবেশ করে গেছে, তারপরেও এখনো একটা অস্বস্তিকর গরমটা কোনোভাবে কমছে না। এটা কি এর মধ্যে এই বৃষ্টিটা বাড়লে তাহলে কমার কোনো সম্ভাবনা রয়েছে? না, শুনুন, ব্যাপারটা হচ্ছে অলরেডি দেখুন সারা ভারতবর্ষে যে এই ক্লাইমেটের ব্যাপারে যারা এক্সপার্ট, তাদের লেখা আমি আপনাদেরই কোনো লেখা থেকে পড়েছি, মেবি টেলিগ্রাফ তারা নেয়, সেখানে তারা বলেই দিয়েছেন, অ্যান্ড ইজ এ ফ্যাক্ট অলসো, যে এই বর্ষাকালে কি হচ্ছে, বর্ষাকালে আপনার বাতাসে আপনার ময়েশ্চারটা আপনার পুস্ট আপ হয়ে যাবে।